हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, तुम्हादेर आगामी परशु तुम्हादेर फिलोजफिर परीक्षा, तुम्हादेर जादेर दर्शन बा फिलोजफि विषयटी आछे तुम्हादेर परीक्षा। फले आमी तुम्हादेर आजकेर कयेकखानी प्रश्न दिচ্ছি, खुबই पजिटिव प्रश्न। जेमन तुम्हादेर मिलेर सहवर्तन सहपरिवर्तन पद्धतिटी आलोचना करो। संज्ञा, आकार, दृष्टान्त दुटी करे सुविधा एवं असुविधा उल्लेख करो। ए मिलेर सहवर्तन पद्धति एवं मिलेर अन्वय पद्धति, संज्ञा, आकार, दृष्टान्त और दुटी करे सुविधा असुविधा आलोचना करो। এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই করে পড়বেই। মিলের সহ পরিবর্তন পদ্ধতি এবং মিলের অন্বয় পদ্ধতি, এই দুটি পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। তোমরা যে যার বই থেকে হয়তো দেখেছো, তৈরি করে নিয়েছো, এবং তোমরা যদি না পাও তাহলে আমার এই উত্তর শুধু আমি একটি বই থেকে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। मिलेर এই দুটি পদ্ধতির মধ্যে থেকে একটি প্রশ্ন আসবেই আসবে। এছাড়াও আরও আমি কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে বলছি, সেটি আমি টুকরো টুকরো করে তোমাদের উত্তরে ও দেখিয়ে দিয়েছি। যেমন ধরো নিরপেক্ষ, এটা নয়, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো এবং আবর্তন বিবর্তনের পার্থক্য লেখো। অর্থাৎ আবর্তন কাকে বলে, আবর্তনের সংজ্ঞা, বিবর্তনের সংজ্ঞা লিখলেই এই দুটো পার্থক্য হয়ে যাবে। আর ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? কোনো ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব? আলোচনা করো। এই প্রশ্ন দুটিও খুব ইম্পর্টেন্ট আছে, ফলে এটিও তোমাদের আমি দেখে দিলাম। তোমরা পরপর যে উত্তরগুলো যাচ্ছে, প্রশ্নগুলো যাচ্ছে, সামনে লেখা রয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে এটি কোন প্রশ্ন এবং তার কোন পর্যন্ত উত্তর। বন্ধুরা, এছাড়াও আমি আরও একবার বলছি, আবর্তন ও বিবর্তনের পার্থক্য লেখো। ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? কোনো ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব? আলোচনা করো। এই প্রশ্নটি ভালো। এবং বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? এবং দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্ন এবং এছাড়াও আমি কয়েকটি টিকা তোমাদের সামনে দিয়েছি, দেখতে পারো। টিকাগুলিও খুব ভালো। এই টিকাগুলি থেকে তোমাদের অবশ্যই পড়বে। 4 নাম্বার মান থাকবে, দুটি করে টিকা। মোট তোমাদের 4টি, 4 নম্বরের মানের প্রশ্ন তোমাদের 4টি থাকবে। টিকা দিয়েছি, দেখতে পাবে। চতুষ্পদ ঘটিত দোষ একটি টিকা আছে। তারপরে নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদের কাজ। আচ্ছা, আমি কেবলমাত্র সাধ্যপদটা দিয়েছি, তোমরা দেখবে যেখানে সাধ্যপদ আছে সেখানে পক্ষপদ ও হেতুপদের কাজ আছে, সেইটুকু একটু করে রাখবে। তারপরে 3 নম্বর আছে নং অর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। নং অর্থক আশ্রয় বাক্যজনিত দোষ এবং অবৈধ সাধ্য দোষ। তারপরে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, অবৈধ পক্ষ দোষ এবং নিরপেক্ষ ন্যায়, এতগুলো আছে। তার মধ্যে আমি 3টে থেকে 4টি তোমাদেরকে উত্তর দিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। বাকিগুলো তোমরা তোমাদের বই থেকে তৈরি করে নেবে। এই টিকাগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের দেখবে যে সাজেশান দেওয়া ছিল আগে, সেই সাজেশানের মধ্যে এই প্রশ্নগুলি রয়েছে। যাই হোক, আমি যে কটি দিলাম এই কটি তোমরা তৈরি করে নেবে। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আগামীকাল তোমরা আরও অনেক ভিডিও পাবে এবং শর্টসেও তোমরা দেখতে পাবে। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।